বিষয়ে আলোচনা এসেছে। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আসলাস, সালাতের সওয়াব তিন ভাগে বিভক্ত। আত-তুহুর সুলুসুন, এক ভাগ হচ্ছে ওযুর মাধ্যমে। এই কথাটুকুই আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত। ওয়ার রুকু সুলুসুন, দ্বিতীয় ভাগ রুকুর মাধ্যমে। ওয়া সুজুদু সুলুসুন, তৃতীয় ভাগ সেজদার মাধ্যমে। এ কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামান আদ্দাহা বিহাক্কিহা কবিলাত মিনহু ওয়া কবিলা মিনহু সাইরু আমালি, যে ব্যক্তি এগুলির পূর্ণ আদায় করলো, ঠিকমতো ওযু করলো, ঠিকমতো রুকু করলো, ঠিকমতো সেজদা করলো, তার সালাত গ্রহণ করা হলো। আর যার সালাত গ্রহণ করা হলো তার সকল আমল গ্রহণ করা হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমান দুদ্দাত আলাইহি সালাতু রুদ্দা আলাইহি সাইরু আমালি, আর যার সালাত কবুল করা হবে না তার অন্য কোনো আমল গ্রহণ করা হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্বপূর্ণভাবে তিনটি দিক প্রথমে তুলে ধরেছেন। এক নম্বরে বলেছেন যে সালাতের সওয়াব তিন ভাগে বিভক্ত। এক, ওযুর মাধ্যমে; দুই, রুকুর মাধ্যমে; তিন, সেজদার মাধ্যমে। যদি এগুলি পূর্ণ আদায় করে তাহলে তার সালাত গ্রহণ করা হবে, আর যার সালাত গ্রহণ করা হবে তার সকল আমল গ্রহণ করা হবে। ওযু যে কীভাবে মানুষ করতেছে আল্লাহু আলাম, এটা আল্লাহ ভালো জানেন, আমি জানি না। তবে রুকু সেজদা দেখা যেটা বুঝতেছি, কীভাবে যে করতেছে আল্লাহ ভালো জানেন। এটা কোরআন হাদিস দ্বারা হচ্ছে না, কথা আমার নয়। আপনি সিলসিলাতুল আহাদিসুস সহিহা 643 নম্বর হাদিস খুলে দেখতে পাবেন। এই হাদিসটি এসেছে, হাদিস কিন্তু সহিহ, কথা কিন্তু আমার নয়, আমি অনুবাদ করলাম, আপনি দেখে নিতে পারেন। আসুন আমাদের আলোচনা ওযু বিষয়গুলো আলোচনা আপনাদের সামনে উপস্থিত করি। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আগে আরেকটি হাদিসের বর্ণনা শোনাই। আন আবু মালিকিন আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আত-তুহুরু শাতরুল ঈমান। আবু মালিকিন আল-আশআরী রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ। যত কাজ দিয়ে শরীয়তে ইসলাম পরিপূর্ণ বা ঈমান পরিপূর্ণ, যদি আপনি সুন্দরভাবে ওযু করেন তাহলে ঈমানের অর্ধেকটা আপনার আদায় হয়ে গেল। সুন্দরভাবে পবিত্রতা অর্জন করতে হবে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওযু ছাড়া সালাত কবুল হয় না। কেউ যদি সালাত আদায় করতে চায় তাহলে তাকে ওযু করতে হবে, ওযুবিহীন সালাত আদায় হবে না। এই কথাটুকু আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত। দুই নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, আর হারাম পর্যায়ে উপার্জিত ধন সম্পদের দান সাদাকা কবুল হয় না। যদি সম্পদের ভিতরে একটু হারাম থাকে তাহলে ওই সম্পদের ভাত খেয়ে দিয়ে আপনার দান সাদাকা করে কোনো একটুকু লাভ হবে না। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হাদিস মুসলিম, ইবনে মাজাহ, মিশকাত। তাহলে মানুষকে আগে ওযু করতে হবে সালাত আদায় করতে হলে। আন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লা উযু লিমান লাম ইয়াজকুর ইসমিল্লাহি আলাইহি। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলেনি তার ওযু হয়নি। ওযুর শুরুতে কোন শব্দ? আগে বিসমিল্লাহ। আবার পণ্ডিতি করতে যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম লাগাই দিয়েন না, বেশি পণ্ডিতি করলে হবে না। শুধু এই শব্দ ওযুর, দয়া করে আমার দিকে লক্ষ্য রাখবেন। এখন বাজে 43, সময় হবে, আলোচনা থাকবে, আমি সমাপ্ত করবো আপনার বিরক্তি আসার আগেই। লক্ষ্য রাখবেন, ওযুর কেবল শুরু হলো। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলেনি তার ওযু হয়নি।
বিদ্বানগণ এই হাদিসের পরিভাষাকে বলছে, যদি কেউ মনে হলে বিসমিল্লাহ না বলে তাহলে তার ওযু হবে, কেউ যদি ইচ্ছা করে বিসমিল্লাহ না বলে তাহলে তার ওযু হবে না। ওযুর শুরুতে বিসমিল্লাহ।